ইচ্ছা রয়েছে আমি করতে পারছি না, আবার অনিচ্ছা রয়েছে তার সত্ত্বেও অনেক কিছু করে ফেলি, বাট এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। যাই হোক, বিশাল ওই আলোচনায় প্ল্যান প্রোগ্রামের মধ্য দিয়ে দুটো বাইরে ঢোকার চেষ্টা করবো। নতুন আজকে কতজন আছে বললেন এখানে? নতুন কাইন্ডলি যদি একটু হাতটা তোলেন। 11-12 জন। ধন্যবাদ আপনাদেরকে। আমি আর কথা না বাড়িয়ে আমাদের যে ব্যানারটা দেখতে পাচ্ছেন অ্যাকিউট ডিজিটাল ই-কমার্স, এই প্ল্যাটফর্মের প্ল্যানে আমি চলে যাচ্ছি। প্ল্যানটা আপনাদের সঙ্গে এমনভাবে শেয়ার করার চেষ্টা করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল, বাট ইজি যেন এত সহজ যেন আমরা সবাই মার্কেটে প্ল্যানটা প্রেজেন্ট করতে পারি। ওটা খুলে দিয়ে কোথাও ভালো হবে দেখাচ্ছে আপনি লাইটটা দিলে লাইট দেবো, আমার অসুবিধা নেই, আপনাদের নিয়ে প্ল্যানটা এমনভাবে আমি প্রেজেন্ট করার চেষ্টা করব কত সহজে আমাদের বোধগম্য হয়। যদি কারোর এক্সপ্লেন করার প্রয়োজন থাকে বা আরও বেশি আমি ডিটেলস জানবো, প্ল্যানটা প্রেজেন্ট করবার সব শেষ সবাই যাদেরকে বলবার দরকার তারা বলবেন, তাদের কথাগুলো শুনবার পর যার যা ভয়েস থেকে কাইন্ডলি নোটেট করবেন, সেগুলো বলবেন, আমি বা আমার সঙ্গে যারা রয়েছে তারা ক্লিয়ার করবার চেষ্টা করবেন। ওকে, তাহলে আমি প্ল্যানের মধ্যে ঢুকে যাই। সংস্থার নাম আর লিখছি না, যেহেতু এখানে লেখা রয়েছে অ্যাকিউট ডিজিটাল ই-কমার্স। এটা হচ্ছে সাইন অফ মার্ক অর সিম্বল, লোগো যেটাকে আমরা বলি। যতজন আমরা এখানে আগে থেকে যুক্ত হয়ে আছি, নতুন যারা এসছে তারা বাদে, কটা ইনকাম আছে একটু বলতে পারবেন? একটু জোরে বলুন। 6 রকম ইনকাম আছে, তাই তো? আচ্ছা, এই 6 রকম ইনকাম নিতে গেলে ফার্স্ট আমাদের কি করতে হয়? জয়েনিং করতে হবে। তাহলে আমরা একটা জিনিস জানলাম যে এখানে 6 টাইপ অফ ইনকাম কিন্তু রয়েছে। এই 6 ধরনের ইনকাম যদি আমাদেরকে নিতে হয় তাহলে কি করতে হবে? আমি সেই কথাটা বলছি। প্রথমে আমাদের একটা আইডি জেনারেট করতে হবে। আইডেন্টিটি, একটা আইডি জেনারেট করতে হবে। কোথায় করতে হবে? অ্যাকিউট ডিজিটাল ই-কমার্সে করতে হবে। আচ্ছা, আইডিটা জেনারেট করবো কখন? আমি যখন কনসেপ্টটা সম্পর্কে আমার কাছে একটা সঠিক ধারণা থাকবে। ঠিক বলছি তো? আমি যদি সঠিক ধারণা না জন্মায় তাহলে আমি কি যুক্ত হব? কখনোই নয়। তাহলে সঠিক ধারণাটাই দেবার চেষ্টা এখন করব, তারপরে কিন্তু আইডি হবে বা রেজিস্টার আমি করবো। আমার নাম হতে পারে, আমার ফ্যামিলির কারণ হতে পারে, নেইবার্স হতে পারে, ফ্রেন্ড সার্কেল হতে পারে, এনি টাইপ অফ প্লেসমেন্ট, এনি টাইপ অফ পার্সন আসতেই পারে। ওটা আলাদা হয়। তাহলে 6 রকম ইনকাম, এই 6 রকম ইনকামে ফার্স্ট ইনকামটা কি আছে? ফার্স্ট ইনকামটা কি আছে? ম্যাচিং ইনকাম। 1 নম্বর ইনকাম আছে ম্যাচিং ইনকাম। আমি সংক্ষেপে লিখব। এই ম্যাচিং ইনকামটা যদি আমাকে নিতে হয় তাহলে হয় 1260 টাকা আর 2500 টাকা দিয়ে এখান থেকে আমাকে একটা প্যাকেজ চুজ করতে হবে। যদি এই ফার্স্ট ইনকাম ম্যাচিং ইনকাম করতে হয় তাহলে আমাকে এখানে ফার্স্ট দুটো প্যাকেজের মধ্যে যে কোনো একটা চুজ করতে হবে, যেটা আমার ক্ষেত্রে সুইটেবল হবে সেটা আমি চুজ করব। আমি আলোচনার মধ্যে দিয়ে বলবো দুটো প্যাকেজের কী পার্থক্য রয়েছে, খুব সিম্পলভাবে আমরা বুঝে যাব। ধরুন আমি 2500 টাকা বা 1260 টাকা প্যাকেজ একটা চুজ করে নিয়েছি। আমি এই জায়গাটাতে আসি, সিস্টেমটা আমি বুঝে গেছি। বুঝে যাওয়ার পর আমার সঙ্গে এ নামক কোনো ব্যক্তিকে লেফট সাইডে আমি নিয়ে এসেছি এবং রাইট সাইডে বি নামক কোনো ব্যক্তিকে আমার সঙ্গে নিয়ে এসেছি। আমি যে
কোনো প্যাকেজে জয়েনিং করেছিলাম, সেটা 2500 হতে পারে, 1260 টাকা হতে পারে, বা এ নামক ব্যক্তিটা আমার সঙ্গে 1260 টাকা দিয়ে জয়েনিং করেছেন এবং বি নামক ব্যক্তিটাও আমার সঙ্গে 1260 টাকা দিয়ে জয়েনিং করেছেন। এক্ষেত্রে ফার্স্ট ম্যাচিং ইনকাম, যেটা বলছি প্রথম ইনকাম ম্যাচিং ইনকাম, এবং আমার বাঁ দিকে একজন এবং ডান দিকে একজন হয়ে গেলে আমি প্রথম ম্যাচিং ইনকাম পাবো। সেটা কত পেতে পারি? এখানে একটা কথা বলে রাখি, এই 1200 এখানটা লিখে দিই আপনাদের বুঝতে সুবিধা হবে। 1260 টাকা আর একটা আছে কত? 2500 টাকা। 2500 টাকার জন্য কত পয়েন্ট পাওয়া যায়? 2500 টাকার জন্য ম্যাচিং ইনকামের ক্ষেত্রে কত পয়েন্ট পাওয়া যায়? 63 পয়েন্ট। আর এটা 33.5 টোটাল ম্যাচিং এর জন্য। ধরুন আমি 2500 টাকায় জয়েনিং করেছি, সাইলেন্ট করে দিন, নাহলে যাই হোক, এ নামক ব্যক্তিটা 1260 টাকায় জয়েনিং করেছে, তাহলে এর জন্য কত পয়েন্ট করাতে হবে? অর্থাৎ কোম্পানি যে জয়েনিং করতে গেল আমার নিচে 1260 টাকার জন্য 31.5 এটা বরাদ্দ করা হয়েছে, আর 2500 টাকার জন্য 63 পয়েন্ট। কোন ইনকামের জন্য? ম্যাচিং ইনকামের জন্য। দ্যাটস ক্লিয়ার? তাহলে এখানে কত পয়েন্ট পাবো? 31.5। এখানে কত পয়েন্ট পাবো? সেম। তাহলে দেখতে পাচ্ছি বাঁ দিকে এবং ডান দিকে আমার একটা পয়েন্ট কিন্তু ম্যাচিং হয়েছে। তাহলে আগামী দিন যখন পে আউট রিলিজ হবে আমি কিন্তু একটা ইনকাম পাবো। সর্বনিম্ন এবং সর্বোচ্চ 1260 টাকার জন্য আমি কত পেতে পারি? এখানে মিনিমাম 90 প্লাস 90 টাকার নিচে আসবে, 90 টাকার ওপরেই আছে, আমি 90 টাকার ন্যূনতম ধরলাম। ম্যাক্সিমাম কত হতে পারে? 378 টাকা। খুব সিম্পলি ভাবে বোঝাবার চেষ্টা করছি, বেশি আমি ডিপলি কিন্তু ভাঙতে যাচ্ছি না, ভাঙলেই কিন্তু মাথা ঘুরিয়ে যাবে। আস্তে আস্তে আপনারা যখন এর মধ্যে ঢুকে যাবেন তখন কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন সব। আচ্ছা ধরুন 1260 টাকার একটা জয়েনিং আমরা হলো, বাদিকে একটা হয়ে গেল, ডান দিকে একটা হয়ে গেল, মিনিমাম ইনকাম আমার আসতে পারে কত? মিনিমাম ইনকাম আমার আসতে পারে কত? 90 টাকা। 90 টাকার বেশি আসছে, আমি রাউন্ড ফিগার বললাম 90 টাকা। ম্যাক্সিমাম কত আসতে পারে? 378 টাকা। এটা কেন? এটা একটু ভেঙে দিই। ধরুন আজকে শুধু এই ব্যবসাটাই হচ্ছে, টোটাল কোম্পানিতে আর কোনো ব্যবসা হয়নি। খুব মন দিয়ে শুনবেন প্লিজ, যারা আসতে দিন, আপনারা এই দিকে ফোকাসিং করুন। ধরুন আজকের দিনে কোম্পানিতে 1260 টাকায় একটা ব্যবসায় হয়েছে, খুব ডিপলি হয়ে ভাববেন। এই 1260 টাকার জন্যে 4 জন সিনিয়রের পে আউট জেনারেল হবে। একটা ব্যবসায় করেছে কোম্পানিতে, এর জন্যে ধরুন আমি আজকে ব্যবসা করেছি, টোটাল কোম্পানিতে আর কোনো বিজনেস হয় না, সিম্পল। তো আমার এই 1260 টাকা ব্যবসাটার জন্য আমার উপরে 4 জন সিনিয়রের, আমার সহ 4 জন সিনিয়রের মধ্যে ম্যাচিং বেরোতে পারে, আমি সহ 4 জন, ঠিক না? সেই 4 জন যদি বেরোয় তাহলে 90 টাকা হবে ন্যূনতম। 378কে 4 দিয়ে ভাগ করে দিন, কত হয় দেখুন? 90 প্লাস বেরোবে, কত হবে? 94.5 বাট আমি বললাম রাউন্ড ফিগার 90, মানে 90-র নিচে কোনো দিনই আসা সম্ভব নয়। যদি ধরুন একটা ব্যবসা করবার জন্য 3টে পেয়ার ম্যাচিং ধরুন, 3 দিয়ে 378 ভাগ করে দিন, 126 টাকা দিলে কিন্তু আপনি ম্যাচিং পেয়ে গেলেন। ধরুন আজকে আমার একটা ব্যবসার জন্য 2টো পেয়ার ম্যাচিং বেরোচ্ছে, তাহলে কত হবে? 378 ভাগ 2। 378 ভাগ 2। কারণ এই 378টা কেন হলো এটা ওকে ক্লিয়ার করছি। যদি ধরুন একজনের পেয়ার ম্যাচিং বেরো, আমি ব্যবসা দিয়েছি, আমার উপরে কারো সিনিয়রের কোনো ক্যারি ফরওয়ার্ড নেই। ক্যারি ফরওয়ার্ড কি সেটা বলুন, একটা পার্ট খুব সুন্দরভাবে বোঝাবার চেষ্টা করুন।
তাহলে আমার সিনিয়রকে যদি ম্যাচিং পেতে হয় তাহলে তার তো আরেক সাইডে ক্যারি ফরওয়ার্ড থাকতে হবে। ক্যারি ফরওয়ার্ডটা কি, যারা নতুন আছেন যদি আদার্স কনসেপ্টে কাজ করে থাকেন তাহলে বুঝতে পারবেন, আদারওয়াইজ বোঝা কিন্তু একটু দূর হবে ব্যাপারটা। তো যদি সিনিয়রের ক্যারি ফরওয়ার্ড দেখুন আমার উপরে কারোর ক্যারি ফরওয়ার্ড নেই, তাহলে তারা পাবে না। এই একটা ব্যবসার জন্য শুধু আমিই ম্যাচিং পেয়েছি, দ্যাট মিনস এই 378 টাকাটাই আমি পাবো। আদার সিস্টেমে কি হয়, ওদের ওখানে একটা পার্সেন্টেজ ফিক্সড করা থাকে, কারোর যদি ম্যাচিং নাও বেরোয় আমাকে কিন্তু ওই সেই ফিক্সড পার্সেন্টেজটাই দেবে, 378 টাকা দেবে। ন্যূনতম পার্সেন্টেজ ফিক্সড করা থাকে সেটা হচ্ছে এই টাকা। তাহলে আমাদের এখানে অ্যাকিউট ডিজিটাল ই কমার্স কোম্পানির ডেলি টার্নওভারের উপরে কিন্তু এই পেপারটা রিলিজ করছে। কোম্পানির ঘরে আজকে যে ব্যবসাটা করবে তার জন্য একটা টাকাও কোম্পানি রাখবে না, যেটা মার্কেটকে কমিটমেন্ট করছে যে আমরা দেবো সেই টাকাটাই মার্কেটকে ডিস্ট্রিবিউশন করে দেবে। সেটা হতে পারে একজন পাচ্ছেন, হতে পারে 4 জন পাচ্ছেন। দ্যাটস ক্লিয়ার। এই যে 378 টাকাটা কোত্থেকে এলো, এখানে বলে রাখি 1 পয়েন্ট সমান সমানের মূল্য হচ্ছে 12 টাকা। টোটাল আমি এখানে যে 6 ধরনের ইনকাম দেখাবো, 6 রকমের যে ইনকামটা দেখাবো সেখানে টোটাল পয়েন্টেরই গল্প রয়েছে, এবং যত জায়গায় আছে 1 পয়েন্টের মূল্য কত হবে 12 টাকা। 31.5 into 12 করুন, কত হয় দেখুন, কত 378। ঠিক আছে, 1 পয়েন্টের মূল্য 12 টাকা হচ্ছে, ধরুন আজকে কিন্তু 1260 টাকার একটা ব্যবসা হয়েছে। কোম্পানি এই 1260 টাকার জন্য যেটা ফিল্ডকে দিয়ে দেবে তার পরিমাণ হচ্ছে 378 টাকা একটা ইনকামের জন্য। এটা কোম্পানি মার্কেটকে ডিস্ট্রিবিউশন করে দেবে, এবং সেটা আজকে ব্যবসা হলো, আগামী দিন বেলা 10টা থেকে শুরু করে 4টের মধ্যে তার অ্যাকাউন্টে ঢুকে যাবে, যদি সার্ভারের কোনো প্রবলেম না থাকে। 100% ঢুকে যাবে এবং ঢুকে যাচ্ছে। ক্লিয়ার এটা? তাহলে ম্যাচিং ইনকামটা কী করে হচ্ছে এটা বুঝে গেলাম আমরা। রিপিট করার প্রয়োজন আছে? যদি কারোর বুঝতে অসুবিধা হয় পরে বলুন, আমি রিপিট করব। ওকে, তাহলে একটু মুছে দিতে পারি। নেক্সট ইনকামটা কি যদি একটু বলেন? লিডার্স গিফট। নেক্সট সেকেন্ড ইনকামটা হচ্ছে লিডার্স গিফট ইনকাম। এটা খুব সহজ, বাট এই সহজের মধ্যে সব থেকে আনন্দ লুকিয়ে আছে। যেমনটা বলে দেবো মনে হচ্ছে খুব সহজ। আচ্ছা, আগে দেখিয়েছিলাম ম্যাচিং ইনকামে আমার উপরে 4 জন সিনিয়রের ম্যাচিং কিন্তু বেরিয়েছে, তাই তো স্যার? একটাই ব্যবসা করেছে, বাট তার জন্য উপরে 4 জন সিনিয়র অব্দি আমরা ধরে নিচ্ছি ম্যাচিং ইনকাম করেছে প্রত্যেকটা সিনিয়র। সেই সিনিয়রগুলো দেখা যাচ্ছে এখানে আছে সি, এখানে আছে বি, এখানে আছে এ, আর আমি আছি এখানে ইউ। আমরা এই জায়গাটাতে আছি। তাহলে আমার উপরে কতজন সিনিয়র রয়েছে? একটু আগে ম্যাচিং ইনকামে আমি ইনকাম করেছিলাম, আমার উপরে 3 জন সিনিয়রও ইনকাম করেছে। ধরে নিচ্ছি আজকে কেটে এ নামক আমার উপরে যে সিনিয়র রয়েছে তিনি 500 টাকা ইনকাম করেছেন। আজকে ডেটে আমার উপরে সিনিয়র 500 টাকা ইনকাম করেছে এডি গিফট থেকে। এই 500 টাকার উপরে 2.6% ফ্ল্যাট আমি কমিশন পাবো। কত হবে এটা? 13 টাকা সঙ্গে। এই 13 টাকা কিন্তু ডাইরেক্ট আমার অ্যাকাউন্টে চলে আসবে। বাট এই 13 টাকা পাওয়ার জন্য আমাকে কোনো পরিশ্রম করতে হয়েছে না। 0.00% পরিশ্রম করতে হয়েছে। অ্যাকিউট ডিজিটাল ই কমার্সের এটা হচ্ছে সবথেকে ইউনিক সিস্টেম, বাট সবথেকে সহজ, যার জন্য আমাদেরকে কারোর কোনো পরিশ্রম করতে হয় না। তথাপিও এই ইনকামটা কিন্তু আমরা ইজিলিভাবে পেতে পারি। সেকেন্ড, এই বি নাম ব্যক্তিটা ধরুন আজকের ডেটে 1000 টাকা ইনকাম করছে। সেম সিস্টেমে এর উপর 2.6% ফ্ল্যাট পাবো। কত হবে এটা? 26 টাকা। আমার উপরে সিনিয়র যত বড় হবে তার ইনকাম তত বেশি হবে। সি আজকের ডেটে 2000 টাকা ইনকাম করছে, এর উপর সেম ভাবে 2.6% ফ্ল্যাট। কত হবে এটা? আই থিঙ্ক 52 টাকা, তাই তো? টোটাল কত হচ্ছে? 6 তে 5 দিয়ে 1 টাকা, এই 1 5 থেকে 7 টাকা 91 টাকা।
একেবারেই কি নগণ্য? ধরুন আজকে শুরুবার এখান থেকে কিছু লিডার রয়েছে আগামী 6 মাস 7 মাস পরে পার ডে 1,500 2,000 টাকা ইনকাম করবেন, আমি জানি কারা কারা আছে। সেদিন বাবু তাদের নিচে জুনিয়রগুলোকে ইনকাম করবেন বসে থেকে। বসে থেকে কেউ ইনকাম পায় না, জাস্ট এইটা তো বসেই পাবো। এটুকু ক্লিয়ার হয়ে গেছে? তাহলে আমার উপরে যে 3 জন সিনিয়র থাকবে তারা প্রতিদিন ম্যাচিং ইনকাম করলে আমার অ্যাকাউন্টে কিছু না কিছু টাকা ঢুকবে। তাহলে জুনিয়ররা কি চাইবে? সব সময় সিনিয়রকে ইনকাম করাবো। আর সিনিয়র কি চাইবে? জুনিয়রের অ্যাকাউন্টে আমার তরফ থেকে গিফট একটা ইনকাম দেবে। এতে একে অন্যের পরিপূরক, দুজনের ক্ষেত্রে কিন্তু কাজটা সব থেকে ভালো হবে না। কারণ কি দুজনেই চাইছে আমরা ইনকাম করব। সিনিয়র কখনো বলতে পারবে আমি ইনকাম করবো না, আমি ইনকাম করলেই আমার জুনিয়র ইনকাম হবে, তাহলে আমি ইনকাম করবো না বলতে পারবে? কোনো দিনও বলা সম্ভব। আর জুনিয়র শুনবে কেন? তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল, মুছে দিলাম। এর জন্য একটা পার্সেন্টেজ কিন্তু বরাদ্দ আছে, আমি ওটার এখানে বলিনি, বললে কারণ ওটাকে আবার ভাঙলে অনেকটা ডেসক্রিপশনে যেতে হবে। ঠিক আছে, 3 নাম্বার ইনকামটা কি আছে যদি কেউ বলেন? হ্যাঁ, আর তো জানি না আমরা। অ্যাওয়ার্ড অ্যান্ড রিওয়ার্ডস। এই অ্যাওয়ার্ড অ্যান্ড রিওয়ার্ডসের কিন্তু এখানে ইউনিট রয়েছে। অ্যাওয়ার্ড অ্যান্ড রিওয়ার্ডসের জন্য কত পয়েন্ট দেওয়া রয়েছে? 6 and 3। লিডারশিপে বললাম না, এটাই বলছি। লিডারশিপের জন্য বরাদ্দ আছে। সংখ্যা দূর করে দেবো, যদি সংখ্যা থাকে যে কেন বললেন না স্যার, সেটাও দূর করে দেবো। 2500 টাকার জন্য কত পয়েন্ট দেওয়া আছে? 6 পয়েন্ট। আর 1260 টাকার জন্য কত দেওয়া আছে? 3 পয়েন্ট। আমার নিচে যদি কেউ 2500 টাকা জয়েনিং হয়, ম্যাচিং ইনকামে দেওয়া ছিল কত পয়েন্ট? 63 পয়েন্ট। লিডারশিপকে দেওয়া হয়েছে কত পয়েন্ট? 20 পয়েন্টস। ওটা 20 পয়েন্ট কিন্তু 12 ভাঙলে যেটা হবে সেই টাকাটা লিডারশিপের মধ্যে ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। তবু একটু বলে দিই আপনাদের সংখ্যায় দূর করে দিই, নাহলে ওই ব্যাকগ্রাউন্ডটা মাথার মধ্যে ঘুম ধরার মতো ধরে থাকে। ধরুন আজকে যেটা আমি আগেরটা বলছি লিডারশিপ ইনকাম, আজকে যেটা আমি 1000 টাকা ম্যাচিং ইনকাম করেছি, ঠিক তো? পয়েন্ট হয়ে গেল, এটা 4000 পয়েন্ট। ভিডিওটা দেখতে পাচ্ছেন? 4000 পয়েন্ট। 1 পয়েন্টের মূল্য কত আছে? আমি আগেই বলেছি যেখানেই যান 12 টাকা 1 পয়েন্টের মূল্য আছে। তাহলে 4000 পয়েন্টের মূল্য কত হবে? 48,000 টাকা। আপনার মান্থলি ট্রাভেলিং অ্যালাউন্স শুরু হতে পারে 48,000 টাকা। যদি ধরে নিন আপনারা 4 জন মান্থলি ট্রাভেলিং অ্যাচিভমেন্ট করেছেন, বা আমরা 4 জন অ্যাচিভার আছি মান্থলি ট্রাভেলিং অ্যালাউন্স, তাহলে এই টাকাটা ডিভাইডেড 4 কত হবে? এর নিচে আসবে না আশা করি। সিস্টেমে দেখানো হচ্ছে এর থেকে আরো কম। আমি বলেছি 7 থেকে 10,000 টাকার মধ্যে। আপনাদের কাছ থেকে জাস্ট 7টা মাস যদি সিস্টেমেটিক ওয়েতে কাজ করে, এটা তো ক্যালকুলেটিভ, বাট পিডিএফে যেটা দেখানো আছে 7,000 টাকার নিচে আপনারা মান্থলি ট্রাভেলিং অ্যালাউন্স পাবেন না নিশ্চিত। চ্যালেঞ্জ করে বলছি, টোটাল কোম্পানি টার্নওভারের উপরে যাও। এখানে সিস্টেমে দেখানোর পরেও কিন্তু 50% উপরে অ্যাকচুয়ালি বাদই দেওয়া হয়েছে, তাই না? তথাপিও 12,000 টাকা যতজন থাকবে, টোটাল মাসে যা ব্যবসা হবে সেই ব্যবসার টাকাটা যতজন অ্যাচিভার থাকবে তাদের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউশন করা, সমানভাবে ভাগ করে দেওয়া। তাহলে যদি 4 জন থাকে 12,000 টাকা কিন্তু অলরেডি মান্থলি ট্রাভেলিং অ্যালাউন্স পেতে শুরু করেছেন। এর সঙ্গে ওপরে আরও 3টে জিনিস রয়েছে, ম্যাচিং ইনকাম, লিডার্স গিফট ইনকাম, অ্যাওয়ার্ড রিওয়ার্ড তো অনেক পাবো, যখনই আমি তখনই করেছি। তাহলে 12,000 টাকায় মোটামুটি ফিল খরচ সংসারের টুকিটাকি জিনিস হবে তো, না হবে না? আর যে ইনকামটা করছি সেই ইনকামটা সেভিংস হয়ে যাবে। ওকে, এটা তাহলে ক্লিয়ার করতে পারলাম? ক্লিয়ার হয়েছে সবাই? তাহলে মুছে দিচ্ছি। যদি এটা আমি 2000 আইডিতে দেখালাম, তো আপনি 1000 আইডি হচ্ছে টোটাল কোম্পানির ব্যবসা ধরুন না,
তাই তো ধরুন যদি আমি ধরে নিই 1000 আইডি হয়েছে, ব্যবসা কম হয়েছে, নেগেটিভ সেন্সে ধরে নিচ্ছি 1000 আইডির জন্য কত পয়েন্ট করে পাবো? 2 পয়েন্ট করে পাবো। তাহলে কত পয়েন্ট হবে? 2000 পয়েন্ট কত টাকা? 12 টাকা। কত টাকা হবে? 24,000 টাকা। যদি 4 জন থাকে কম টাকা নাকি এটা? নেক্সট ইনকামটা কি আছে? হ্যাঁ, 5 নম্বর ইনকাম। অনারেরিয়াম, সাম্মানিক। 5 নম্বর ইনকামটা রয়েছে সাম্মানিক। এই অনারেরিয়াম র্যাঙ্কে আসতে গেলে আমি যে মান্থলি ট্রাভেলিং অ্যালাউন্স অ্যাচিভমেন্ট করলাম, তারপরে আরো 3টে র্যাঙ্ক রয়েছে। আমি আগে যে র্যাঙ্কটা অ্যাচিভমেন্ট করেছিলাম মান্থলি ট্রাভেলিং অ্যালাউন্স, মান্থলি ট্রাভেলিং অ্যালাউন্স অ্যাচিভমেন্ট করবার পরে কমপক্ষে 3টে র্যাঙ্ক রয়েছে, যেটাকে কভার করে এসে তারপরে আমাকে অনারের এক্সামটা নিতে হবে সাম্মানিক। তাহলে ওই 3টে র্যাঙ্কে ম্যান পাওয়ার কিন্তু কম্পাউন্ড হিসাবে প্রচুর টিম কিন্তু বেড়ে যাবে। গুণিতক আকারে পাবে। খুব সিম্পলিভাবে বুঝিয়ে দিচ্ছি। এখানে যদি 4000 আইডির ব্যবসা হয় টোটাল কোম্পানি, অবভিয়াসলি হওয়া সম্ভব। 4000 আইডির যদি ব্যবসা হয় সারা মাসে কোম্পানিতে, এর উপরে কত পার্সেন্ট পাওয়া যাবে? অ্যাওয়ার্ড দেওয়ার পয়েন্ট কিন্তু নয়, এই পয়েন্ট হচ্ছে কত পয়েন্ট বলুন? আর কত পয়েন্ট পাওয়া যাবে দেবাশিস? 2 কত জন্য 2? আপনার 1260 আর 2500 টাকায়। তাহলে মান্থলি ট্রাভেলিং অ্যালাউন্সে যা আমাদের এটাও তাই। অনারেরিয়ামেও তাই আছে। ঠিক আছে, তাহলে 4000 এর জন্য কত পয়েন্ট পাবো? 2 পয়েন্ট। সিম্পল, মানে মান্থলি ট্রাভেলিং অ্যালাউন্সটা একবার বুঝে গেলে পরের দুটো ইনকাম বোঝা একদম ইজি। সব জিনিস একই সিস্টেম, একই থিওরি। কত পয়েন্ট হবে এটা? 8000 পয়েন্ট। 1 পয়েন্টের মূল্য কত? 12 টাকা। আর 12 96,000 টাকা মান্থলি ট্রাভেলিং অ্যালাউন্স শুরু হবে। যদি 4 জন থাকে 4 জনের মধ্যে ভাগ হবে, 5 জন থাকে 5 জনের মধ্যে ভাগ হবে। যত অ্যাচিভার বেশি হবে এই ইনকামের টাকাটাও কিন্তু তত বেশি। আমি সিম্পল দেখালাম। যদি আমার প্রিমিয়াম হয়, অনারেরিয়াম ব্যাংকে যখন পৌঁছে যাবো তখন আমার প্রিমিয়াম ব্যবসা এরকম হবে কিচ্ছু না। এই ব্যবসাটা হওয়া একটা লিডারের টিম থেকে কোনো ফ্যাক্টরি না। যদি ওই 1:2 রেশিওটাকে আমরা মেনটেন করি, তাহলে 96,000 টাকা কিন্তু আমার মান্থলি অনারেরিয়াম শুরু হয়ে যাবে। যদি 2 জন থাকে 2 জনের মধ্যে ডিভাইডেড হয়ে যাবে। আগে কত পাচ্ছিলাম আমি, এখন ওখানে 12, তাই তো? এর সঙ্গে এটাও কিন্তু যোগ হবে। যদি 4 জন থাকে ভাগ করে দিন না, কত হয়? 4 × 24 = 96, তাই তো? এর সঙ্গে আবার 24,000 অ্যাড হয়ে গেল। মজার বিষয় হচ্ছে আমি যে প্রথম মাসে মান্থলি ট্রাভেলিং অ্যালাউন্স পেয়েছিলাম, নেক্সট মান্থে যখন মান্থলি ট্রাভেলিং অ্যালাউন্স পাবো তার অ্যামাউন্ট কি এটাই থাকবে? বাড়বে অবশ্যই। কেউ কি বুঝতে পেরেছেন? আপনি যখন এর আগের র্যাঙ্কটা অ্যাচিভমেন্ট করেছিলেন, দ্যাট মিন্স মান্থলি ট্রাভেলিং অ্যালাউন্স, যেটা এমটিএ, ওখানে আপনি 12,000 টাকা প্রত্যেক মাসে পেতে শুরু করেছেন। ধরুন প্রথম মাস আপনি 12,000 টাকা পেয়েছেন। টোটাল কোম্পানিতে তার ব্যবসা হয়েছিল সেই মাসে 4 জন আপনারা ছিলেন, 4 জনের মধ্যে 12,000 টাকা করে ভাগ করে কোম্পানি দিয়ে দিয়েছে। সেকেন্ড মান্থ এটা আপনি আবার পাবেন। তখন কি এটা 12,000 টাকা থাকবে না কমবে না বাড়বে?
অবভিয়াসলি বাড়বে, কারণ ব্যবসা করবে। তাহলে এটা কিন্তু ফিক্সড থাকছে না। ঠিক সেরকমভাবে এটাও কিন্তু ফিক্সড থাকবে না একটা সময় করে। যতবার বাড়ো কোম্পানিটাতে কিচ্ছু যায় আসে, কারণ এর জন্য কোম্পানি কিন্তু 2 পয়েন্ট করে অলরেডি বরাদ্দ করে রেখেই দিয়েছে টাকা। 2 পয়েন্ট আপনারা নিন শুনুন। বহু সিস্টেম দেখেছি আমি, মন করা একটা কিছু দেওয়া থাকে, তার জন্য টাকা বরাদ্দ করা থাকে না। একটা সময় পরে গিয়ে যখন লক্ষ লক্ষ টাকা অ্যাচিভমেন্ট করে জুনিয়ররা, তখন ওই টাকা দিতে গেলে গায়ে জ্বালা দেয়। সিনিয়রদের অফিস রুমে ডেকে নিয়ে ভালো মন্দ খাইয়ে বস করার চেষ্টা করা, বাট আমাদের কোনো টেনশন নেই, কারণ আমার অনেক টাকা ডিভাইড করে রাখা গেছে। যে অ্যাচিভমেন্ট করবে সে পেয়ে যাবে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছেন? অর্থাৎ এগুলো কিন্তু ফিক্স থাকবে না, এগুলো বাড়তে থাকবে, যত দিন যাবে তত বাড়বে। আমাকে শুধু ডিসাইড করতে হবে আমি কতটা নেব, ইনকামটা কতটা নেব। স্কাই ইজ দ্য লিমিট নাকি ডান ফ্লোরে করে দেবে। 6 নম্বর ইনকাম কি আছে? পেনশন, তাই তো? পেনশন ফান্ড। আচ্ছা, পেনশন কখন হয়? রিটায়ার্ডের পরে। রিটায়ার্ড মিনস অকেজো, অচল। অ্যাকচুয়ালি গভর্নমেন্টের হিসাবে তাই ধরা হয়। নেটওয়ার্ক সিস্টেমের পেনশন মানে যারা কাজ করেন তারা মনে করে এখান থেকে এই জীবনে পেনশন ফান্ড পাবো না, কারণ 99.99% কনসেপ্ট নয়, 100% নেটওয়ার্ক মার্কেটিং কনসেপ্ট। পেনশন ফান্ডটা সবার লাস্টেই রাখে যদি সেই কনসেপ্টটা থেকে থাকে। দ্যাট মিনস ওটা একটা জাস্ট আই ওয়াশ, লোভ দেখানো। লোভ দেখানো মানে ওইখানে অনেকেই বুঝে যান যে ওখানে আমি এই জন্য পৌঁছাতেও পারবো না আর পেনশন ফান্ড পাবোই না। দোলনবাবু মমতাজ বলুন, আমাদের পেনশন ফান্ড কত নম্বর জায়গায় আছে? তারপরে কটা র্যাঙ্ক আছে? আর টোটাল 17টা র্যাঙ্ক আছে, তাই তো? কত নম্বর র্যাঙ্কে আছে দোলনবাবু পেনশনটা? 13টা। বুঝতে পারছেন? 17টা র্যাঙ্ক রয়েছে আমাদের। এর 13তম র্যাঙ্কে রাখা আছে পেনশন। এবার গেস করে নিন পাবেন কি পাবেন। পেনশন ফান্ড পেয়ে গেলাম, তারপরে আরও 4টে র্যাঙ্ক আছে। যে সমস্ত আদার্স কনসেপ্টের লিডাররা বলেন পেনশন পাওয়া যায় না, এটা তার প্রমাণ। 1:2 রেশিওতে কাজ করলে 19 মাসের মধ্যে এখানে 17টা র্যাঙ্ক কভার করা সম্ভব। তার অনেক আগেই হলো, মানে 17টা মাস যদি 19টা মাস যদি 1:2 রেশিও মেনটেন করে কাজ করি, তাহলে যে মেম্বার আমার নিচে আসবে, যে পয়েন্ট গ্যাদার হবে, প্রায় ডবলের কাছে র্যাঙ্ক কিন্তু আমার গ্যাদার হবে, মানে পাওয়ার পয়েন্ট গ্যাদার হবে। তাহলে কত পাওয়ার পয়েন্ট আমাদের লাগবে? এই 17টা র্যাঙ্কের যে অ্যাচিভমেন্টটা আছে টোটাল উইদাউট ইনকাম, ম্যাচিং ইনকাম, লিডার্স ইনকাম বাদ দিয়ে 17টা র্যাঙ্কে প্রায় 3 কোটি টাকা আছে। 2,83,00,000 কত আমাদের বলেন? 11,00,000। এই যে ম্যাডাম বলতে 96,000 তাহলে বলেছে যাই হলো, তাহলে 19 মাসের মধ্যে প্রায় 3 কোটি টাকা কিন্তু ইনকাম করা সম্ভব। জাস্ট অ্যাচিভমেন্ট, ইনকাম নয়। ইনকাম কিন্তু ম্যাচিং ইনকাম, তাহলে ম্যাচিং ইনকাম এর থেকেও ডবল শিওর। আচ্ছা, 6 নম্বর ইনকামটা তাহলে কি আসতে পারে? সেম সিস্টেম। 13 নম্বর র্যাঙ্কে যখন আমি কভার করবো, তখন টোটাল কোম্পানিতে দেখা যাচ্ছে 8,000 টাকা ইনকাম হচ্ছে। খুবই অনেক টোটাল কোম্পানিতে সারা মাসে 8,000 টাকা। এর জন্য কোম্পানি 1 পয়েন্ট করে বাড়তি বলছে, তাহলে টোটাল কত পয়েন্ট হবে? 8,000 পয়েন্ট। 1 পয়েন্টের মূল্য বলেছিলাম 12 টাকা। সেম সিস্টেমে 8-12 96,000। ধরুন আপনি একা প্রথম পেনশন অ্যাচিভার হয়েছে, 96,000 টাকাই আপনার। আগে যেগুলো পাচ্ছিলেন সেগুলো পাবেন, কারণ কোম্পানিদের জন্য বরাদ্দ রেখেই দিয়েছে। একজন পাক আর 10 জন পাক, একজন পেলে একজনকেই এই টাকাটা দিয়ে দেবে। 10 জন পাকে 10 জনের মধ্যে ডিভাইডেশন করবে। 3টে র্যাঙ্কে মান্থলি ট্রাভেলিং অ্যালাউন্স, অনারেরিয়াম অ্যান্ড পেনশন ফান্ড। টোটাল কোম্পানি টার্নওভারের উপরে টাকাটা প্রত্যেক মাসে আপনারা লাইফ টাইম পেতে থাকবেন, লাইফ টাইম পেতে থাকবেন। এর জন্য কোনো হিডেন বার নেই। একটু ক্লিয়ার করে দিই, একটা জায়গায় শুধু হিডেন বার আছে, যখন আপনি মান্থলি ট্রাভেলিং অ্যালাউন্স অ্যাচিভমেন্ট করলেন, আপনার যে টোটাল টিম তৈরি হয়েছিল কতজন? বাদিকে 186 বোধ হয়, ডান দিকে 186, তাই তো স্যার? এর 20% ব্যবসা আপনাকে করতে
পাবে নেক্সট মান্থ, এটা সম্ভব কি সম্ভব না বলুন? 80% বাদ। এটা নেটওয়ার্কের থিম, আমি সেই থিমটাই বলছি, বা কোম্পানি সেই থিমটা বলবার চেষ্টা করছে কি, আমার সঙ্গে যদি 100 জন যুক্ত হন, এর মধ্যে 80 জন মারা যাবে, 20 জন টিকে থাকবে। এই 20 জনের মধ্যে 4 থেকে 6 জন খুব ভালো কাজ করবে, বাদ বাকি লোকগুলো মিডিয়াম, আর শেষের লোকগুলো দেখে দেখে কাজ করবে। বাট এই 20 জনের মধ্যে এমন হতে পারে টপার কখনো টপার হয়ে যাবে, ডপার কখনো টপার হয়ে যাবে, আপস অ্যান্ড ডাউন হতে পারে। সেটা নিজের ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ড করে যে আমি কী করবো, টপারকে ডপার বানাবো না টপার থেকে আমি ডপারে আসবো। এটা কিন্তু সম্ভব। তাহলে সেই 20% বিজনেস, এটা অ্যাকচুয়ালি এটা কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে পড়ে না। ধরুন আপনার যদি 100 টাকার ব্যবসা হয়ে থাকে, তাহলে আগামী মাসে আপনার 20 টাকার ব্যবসা দিতে হবে। সম্ভব কি সম্ভব? টোটাল 3 মিলিয়ে আপনি 100 টাকার ব্যবসা করেছেন, পরপর 3 মাস এই 20 টাকা 20 টাকা দিয়ে ওই বিজনেস রেশিও, এই ব্যবসাটাকে জাস্ট দিতে আর দিচ্ছি না। 3টে এইটুকু মেনটেন বলুন। প্ল্যান মোটামুটি শেষ। 6 নম্বর ইনকাম রয়েছে। এরপরে যে 4টে ইনকাম রয়েছে সেখানে ড্রিম ফান্ড রয়েছে, গাড়ি ফান্ড সোনা দানা আছে, এক গাদা সোনা আছে, সব কিছু রাখা আছে। এগুলো পরে রাখা আছে, আগে পেনশনটা করা যাবে, কারণ সবার লক্ষ্য পেনশন। বাট এখানে রিটায়ার হতে হবে না, 60 বছর বয়সের মধ্যে হতে হবে না, তার আগে পেনশন পাওয়া সম্ভব। এবার বলুন, কারণ যদি কোনো পয়েন্ট থাকে